যথাযথ মর্যাদায় নানা কর্মসূচির মধ্য দিয়ে শুক্রবার বগুড়ায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ২১-এর প্রথম প্রহরে শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেন বগুড়া জেলা বিএনপির নেতৃবৃন্দ সহ বগুড়া জেলার বিএনপির সকল ইউনিট ও বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট বগুড়া জেলা শাখার পূজা উদযাপন ফ্রন্টের নেতৃবৃন্দরা। ২১শে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৫ উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বগুড়া জেলার পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এসব কর্মসূচির মধ্যে রয়েছে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা, দলের কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিতকরণ এবং কালো পতাকা উত্তোলন করা হয়। শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা ও কেন্দ্রীয় কৃষক দলের সিনিয়র সহসভাপতি এবং সাবেক এমপি জনাব মোহাম্মদ হেলালুজ্জামান তালুকদার লালু। উর্দু ভাষাভাষী লোক ছিল অনেক কম, এ সত্ত্বেও তারা চাপিয়ে দিল যে উর্দু ভাষা রাষ্ট্রভাষা। সেটা এদেশের মানুষ গেলে নাই, তারা আন্দোলন করেছে, ভাষার জন্য জান দিয়েছে এবং পৃথিবীতে এই দেশ প্রথম দেশ যারা ভাষার জন্য প্রাণ দিয়েছে। আরো বক্তব্য রাখেন বগুড়া জেলা বিএনপির সম্মানিত সভাপতি ও বগুড়া পৌরসভার সাবেক মেয়র জনাব মোহাম্মদ রেজাউল করিম বাদশা। আজকে আমরা এই মাতৃভাষা এবং আন্তর্জাতিক ভাষা দিবস, এই জিনিসটি আমরা যদি বুঝতে পারি তাহলে আমরা স্বাধীনতা বুঝতে পারব। কারণ আমাদের 47 সালে দেশ বিভাগের পরে আমরা এই ভারত দুটি রাষ্ট্রে বিভক্ত হই। একটি হলো পাকিস্তান আর একটি হলো ভারত। পাকিস্তান আবার দুটি ভাবে বিভক্ত, একটি হলো পূর্ব পাকিস্তান আর একটি পশ্চিম পাকিস্তান। কিন্তু এই 47 সালের দেশ বিভাগের পর থেকেই এই দেশটা শাসন করেছেন পশ্চিম পাকিস্তানিরা। তো বাংলাদেশের আমরা যারা মায়ের ভাষায় কথা বলি, বাংলা ভাষায় কথা বলি, আর পশ্চিম পাকিস্তানে তারা উর্দু ভাষায় কথা বলে। তো পাকিস্তানিদের খায়েশ হলো যে এই দুই পাকিস্তানের পূর্ব পশ্চিম পাকিস্তানের একটি মাত্র রাষ্ট্রভাষা থাকবে, সেটি উর্দু ভাষা। তো এইটি যখন তারা ঘোষণা করলেন, তখন এই দেশের ছাত্র যুব সমাজ এটার বিরুদ্ধে প্রতিবাদ করলেন। তারা রাজপথে বেরিয়ে আসলেন যে না, রাষ্ট্রভাষা উর্দু হতে পারে না, আমাদের ভাষা, আমার মায়ের ভাষা আমরা কেড়ে নিতে দেব না, আমাদের মায়ের ভাষা বাংলা ভাষাই হবে আমাদের রাষ্ট্রভাষা। এই নিয়ে আন্দোলন করতে গিয়ে আমাদের অনেকের শহীদ হলেন। আপনারা জানেন, সালাম, বরকত, রফিক, জব্বার সহ অসংখ্য শহীদ হয়েছেন। উক্ত আলোচনা সভায় আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য জনাব আলহাজ মোশাররফ হোসেন। তখন বাঙালির মধ্যে ক্ষোভের সঞ্চার হয়। কেন ক্ষোভের সঞ্চার হয়? ক্ষোভের সঞ্চারের জন্য আপনারা জানেন যে সেই সময়টা ছিল আমাদের সবচেয়ে বড় একটা কলঙ্কজনক অধ্যায়। আজকে এই অধ্যায়ের আলোচনার শুরুতেই আমি সর্বপ্রথমে স্মরণ করছি আমাদের এই স্মরণ সভা সম্মানিত সভাপতি রেজাউল করিম বাদশা ভাই, উপস্থিত আছেন আমাদের চেয়ারপারসন উপদেষ্টা হেলালুজ্জামান তালুকদার লালু, আমাদের নির্বাহী কমিটির অন্যতম সদস্য আলী আব্দুল হেনা, জয়নাল আব্দুল চাঁদ সহ সকল শ্রেণীর নেতৃবৃন্দ, অনেক বর্ষীয় নেতা, তাদের মধ্যে যারা অনেক কিছু শুনব। তবে তখন ওই বিভক্তির সময় বাঙালিরা সবাই ঐক্যবদ্ধ হয়েছিল। কারণ 1947 সালের বিভক্তির পরে যখন পূর্ব পশ্চিম পাকিস্তানের মধ্যে উর্দুকে যখন তারা রাষ্ট্রীয় ভাষা হিসেবে স্বীকৃতি দেওয়ার চেষ্টা করেছিল, তখন উর্দু ভাষাভাষী মানুষ সমস্ত চাকরি থেকে শুরু করে সব জায়গাতে তাদের আধিপত্য বিস্তারের চেষ্টা করেছিল। কিন্তু বাঙালি দামাল ছেলেরা তখন থেকে শুরু করেছিল তাদের